আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার জাহাঙ্গীরনগরের ইউনিটের এক্সাম কেমন হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্সাম ছিল হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত, মানে 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে তোমার সব সাবজেক্টে এমসিকিউ শুধু ছিল। এই ক্লিপটা হচ্ছে আমার এক্সামের পরে ছিল। আলহামদুলিল্লাহ আমার এক্সাম অনেক ভালো হয়েছে। আমি যেহেতু এই ইউনিটে দিয়েছি, আমাদের 4টা সাবজেক্ট ছিল, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট। আমি বেশি টেনশনে ছিলাম হচ্ছে বাংলা আর ইংলিশ নিয়ে। আলহামদুলিল্লাহ বাংলা আমার পড়ার ভিতরে আসছে, বাট ইংলিশ একটু টাফ হয়ে গেছিলো আমার মতে। বাকিটা আল্লাহ ভরসা। আমি শুনেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শহীদ মিনারটা হচ্ছে মানে পৃথিবীর কেন জানি না, বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার। তো আসলে এটা অনেক সুন্দর ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা। আমার কাছে পার্সোনালি ঢাকা ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা বেটার লেগেছে। এনভায়রনমেন্ট বলো, মানে সব কিছুই একটু অন্যরকম। এটা আমার মা শুনলে আমাকে এখন জানার নিয়ে দৌড়াবে, কারণ আমার মায়ের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ঢাকা ইউনিভার্সিটি। এক কথায় বলতে গেলে আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ফ্যান গার্ল। যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা আজকেই বাসায় চলে যাব। এখন হয়তো অনেকে বলবে, হ্যাঁ আমি ঢাকায় আসলে অনেকদিন থাকে আর ওরা 2 দিন না থেকে চলে যেতেছে। তাদের উদ্দেশ্যে বলতেছি, রুকো যারা, সবর তো করো। অ্যাকচুয়ালি আমার বোনের স্কুল থেকে হচ্ছে ট্রিপে যাবে। আর আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্সাম ছিল 11 তারিখে, আর ওদের ট্রিপ ছিল হচ্ছে 12 তারিখে রাতে। কারণ ওরা হচ্ছে কক্সবাজার যাবে। সে কারণে টিচাররা বলছিল যে রাত্রেবেলা ওনারা রওনা দিবে। তো এখন আমরা তাড়াহুড়ো করে আজকে বাড়িতে চলে যাব, আর 12 তারিখে রাত্রের দিকে হচ্ছে ট্রিপে। আচ্ছা, ট্রিপের ব্লগ তো অবশ্যই আসবে, আসলে তো দেখতেই পাবে। আর অবশ্যই ট্রিপের ব্লগ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। মানে আমি বুঝি না, তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। ভাই সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? টাকা তো লাগে না, তাহলে কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা? Guys, I request you, please subscribe to my channel, please. আচ্ছা, যেহেতু আমি অনেকদিন পরেই এই ভিডিওটা আপলোড দিতেছি, আর অবভিয়াসলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, আর আনফর্চুনেটলি আমার চান্স হয় নাই। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে, দেখ দোস্ত, আমরা অনেক পড়ালেখা করতেছি, বাট এখানে আমাদের লাকটাও প্রয়োজন। কারণ আমরা যদি লাকি না হয় তাহলে আমরা চান্স পাবো না। সেই সময় আমি ওর কথা মতো তেমন একটা গুরুত্ব দিই নাই, বাট আমার এখন মানে মনে পড়ছে যে আসলে সত্যি লাক ছাড়া হয় না। ভাবা যায় আমার ওই লাকটাই খারাপ ছিল, মানে এটা কোনো কথা? ওকে, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।